যে অবস্থা আমাদের উপরে ফেলে দিল, এখন আল্লাহ আমরা দোষ করছি না আল্লাহ আমাদের উপরে ফেলে দিল সেটা আমরা বলতে পারবো না। স্ট্যান্ডার্ড গ্রুপ আমরা মনে হয় 8 নম্বরে আছি গোটা বাংলাদেশের। আমাদের চেয়ে তো আরও 7 আছে, 6 আছে, 5 আছে। অ্যাকচুয়ালি তাদের আমাদের যে ক্ষতি, আমরা শুধু এই কয়েকটা দিয়ে যদি ধরি তাহলে হাজার হাজার কোটি টাকা চলে যাবে। কারণ আমাদেরকে এখানে আজকে প্রোগ্রাম ছিল আমাদের মাল ডেলিভারি হওয়ার, কিন্তু আমাদের যে আল্লাহর দুর্ভাগ্য, আল্লাহর একটা যে অবস্থা আমাদের উপরে ফেলে দিল, এখন আল্লাহ আমরা দোষ করছি না আল্লাহ আমাদের উপরে ফেলে দিল সেটা আমরা বলতে পারবো না। যেহেতু আমাদের যে মালগুলো ছিল, বিশেষ করে আমাদের কেমিক্যাল যে আইটেমটা ছিল, এই কেমিক্যাল আইটেমগুলো আমরা হাজার 600 টন আসে, প্রতি সপ্তাহে অনেক টন আসে। আমাদের গার্মেন্টস সেক্টর আছে, গার্মেন্টসে আমাদের প্রতি টন মাল আসে। এই গার্মেন্টস আমার 2টা অলরেডি আমার এতে ছিল, মানে আমাদের শেডে ছিল, সেই মালটা আমরা নিতে পারলাম না। এখন এই ক্ষতিগুলো আমরা আসলে পোষাতে পারবো না। আমাদের এই যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার জন্য আগামী দিনে যে আমাদের এরকম দুর্ঘটনা ঘটবে না এমন বলা যাবে না। দুর্ঘটনা ঘটলে আমাদের কি নিয়ন্ত্রণ ব্যবস্থা করা উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের দেশে সরকারের কাছে আমাদের অবশ্যই আবেদন থাকবে যে এই জিনিসগুলো আগুন নিভানোর জন্য বা অন্যান্য যে প্রযুক্তি দরকার, এই প্রযুক্তিগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এগুলো আগামী দিনে আনতে হবে। নাহলে আমাদের এই অবস্থায় আমাদের সবসময় হবে, আমরা সবসময় অ্যাক্সিডেন্টের মধ্যে হবে। কি পরিমাণ ক্ষতি আপনাদের কোম্পানি হয়েছে? ক্ষতি এখন আমাদের বলা যাবে না, কারণ ক্ষতির এখানে আসলে ঘটনা আছে। আমি হয়তো বলবো যে আমার এখানে 100 কোটি টাকা গেছে, কিন্তু আরও অন্যান্য পার্টি আছে। নট আমাদেরই ধরেন যে 100 কোটি টাকা আজকে 2-3টা কনসার্নমেন্টই চলে যাবে। এরকম অনেক পার্টি আছে যে পার্টিগুলোর ক্ষতির কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না কত ধরনের কত রকমের ক্ষতি। বিশেষ করে বায়ারদেরকে ধরার জন্য যে আমাদের শিপমেন্টগুলো আছে, সেই শিপমেন্টগুলোর জন্য আমাদের যে 1 মাস 15 দিনের মধ্যে দিতে হবে, সেই শিপমেন্টগুলো আমরা কভার করতে পারবো না। এই শিপমেন্টগুলো আমাদের বাইরে অর্ডার আমাদের কমে যাবে, অর্ডার দিতে পারবো না, আমরা প্রুফ করতে পারবো না, আমরা বাইরের সাথে কমিটমেন্ট রক্ষা করতে পারবো না। ডেফিনেটলি আমাদের ভিতরে অনেক সমস্যা, আমাদের প্রতিষ্ঠানের উপরে অনেক সমস্যা, আমাদের এই যে সমস্যাগুলো পূরণ করার নয়।